সে অনেক দিন আগের কথা। সুন্দরবন জঙ্গলে বাস করত এক শিয়াল। শিয়াল অন্যের জিনিস চুরি করে খেতে খুবই পছন্দ করত। এ নিয়ে রাজদরবারে তার নামে অনেক বিচার সালিশও হয়েছে। একদিন সে মনে মনে চিন্তা করলো, আর কতদিন অন্যের জিনিস চুরি করে খাওয়া যায়, এবার কিছু করতে হবে। কি করা যায়? এবার না হয় আমি একটি তরমুজের বাগান করি। তরমুজ তো আমার প্রিয় খাদ্য, তাহলে মনের তৃপ্তি মিটিয়ে তরমুজ খাওয়া যাবে। যেমন ভাবনা তেমন কাজ। সে জঙ্গলের ভিতরে একটি জমি দেখে এবং সিদ্ধান্ত নেয় সেখানেই সে তরমুজের চাষ করবে। তাই সে অন্যের জমি থেকে তরমুজ গাছের চারা চুরি করে এনে তার জমিতে রোপণ করে এবং প্রতিদিন সকাল বিকাল সে সেই জমির দেখভাল করতে থাকে। আস্তে আস্তে তার তরমুজ গাছগুলো বড় হয়ে যায় এবং তরমুজ ধরতে শুরু করে। গাছে তরমুজ দেখে শিয়াল তো বেজায় খুশি। অন্যদিকে সেই বনে বাস করত এক দুষ্ট হাতি। সে অন্যের ক্ষতি করে মনে খুব আনন্দ পেত। সে একদিন জঙ্গলের এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে তরমুজ বাগানের দিকে। তরমুজ বাগান দেখে সে তো মহা খুশি। তখন সে মনে মনে ভাবলো, বাহ, কি সুন্দর তরমুজ বাগান! অনেকদিন হলো তরমুজ খাই না। এবার এই বাগান থেকে মন ভরিয়া তরমুজ খাওয়া যাইব। হঠাৎ খেয়াল করলো বাগানের ওইদিকে শিয়াল দাঁড়িয়ে বাগান পাহারা দিচ্ছে। তখন সে মনে মনে ভাবলো, এখন তরমুজ খাওয়া যাবে না, তাহলে শিয়াল দেখে ফেলবে আর রাতে এসে সব তরমুজ সাভার করে দিতে হবে। তাই সে সেখান থেকে চলে যায় এবং রাতের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে শিয়াল মনে মনে ভাবে আগামীকাল সকালে এসে পাকা তরমুজগুলো সংগ্রহ করবে। তাই সে সন্ধ্যা নামার সাথে সাথেই তার বাসায় চলে যায়। এইদিকে রাত গভীর হওয়ার সাথে সাথে হাতিও সেই বাগানে চলে আসে। শিয়াল, তোমার মনের আশার পূরণ হইল না। এখন থেকে তোমার তরমুজ আমার ভিতরেই যাবে। তুমি জানতেই পারবে না যে কে তোমার তরমুজ চুরি করতেছে। এরপর হাতি চুপি চুপি তার ইচ্ছা মতো তরমুজ নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা যখন শিয়াল তার বাগানে আসে, তখন সে দেখে তার বাগান থেকে কিছু গাছের তরমুজ কে যেন চুরি করে নিয়ে গেছে। সেটা দেখে মনে মনে শিয়াল তো খুবই কষ্ট পায়। এ কি রে, এটা ওই দুষ্ট হাতের কাজ নয় তো? এতদিন আমি অন্যের জিনিস চুরি করে খেয়েছি, আর সেই কিনা আমার তরমুজ চুরি হচ্ছে। এই চোরকে তো আমার হাতে নাতে ধরতেই হবে। এরপর শিয়াল সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। সন্ধ্যা হওয়ার পরপরই সে তার বাগানের এক কোণায় লুকিয়ে পড়ল। হঠাৎ কিছুক্ষণ পর সেখানে আবার সেই হাতিটি আসলো। হায় হায়, আমার অনুমান তো তাহলে ঠিকই আছে। এটা তাহলে এই দুষ্ট হাতির কাজ। আজকে তোমাকে হাতে নাতে ধরবো। হাতি যখন বাগান থেকে তরমুজ চুরি করে বের হচ্ছিল, তখন সে শিয়ালের সামনে পড়ল। শিয়ালকে দেখে সে তরমুজগুলো ফেলে দৌড়ে পালিয়ে গেল। ওই দুষ্ট, পালিয়ে গিয়ে লাভ নেই। আমি তোমাকে দেখে ফেলেছি। তোমার নামে আমি কালকেই রাজার কাছে বিচার দেব। তুমি রেডি থাকো।